ভাবছো আবার কোথায় যাচ্ছি? বলছি, আমি যাচ্ছি আমার মা বাবার বাড়িতে। আর বছরে দাদু মারা গেছিল, সেই বাৎসরিক কাজ হচ্ছে আজকে। আজকে হলো ঘাট, আজকে আমি যাচ্ছি। আর এখন হলো 1:30 বাজে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন বেরোচ্ছি, মানে আমার তো কাজ চলছে, তোমরা জানো সবাই। কাজে একটু বেরিয়েছিলাম, তারপরে কাজ টাজ করে এই যে এখন 1:30 বাজে। এখন রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। চলো আমার সঙ্গে চলো আর দেখতে থাকো। এই যে আমি চলে এসেছি বাড়িতে। দেখো এখানে দাদুর কাজ হচ্ছে, আর এখানে বাবা কাকারা সবাই বসে আছে। আমি ভুল বলেছি, আজকে হলো আমাদের এখানে শ্রাদ্ধ হচ্ছে, ঘাট কালকে হয়ে গেছে। আর আমি এই যে জাস্ট তোমাদের একটু দেখালাম, মানে দেখাতে ইচ্ছা করছিল না, তবু মনে হলো একটু দেখাই, তাই দেখালাম। চলো, বিকালবেলা খাওয়া দাওয়া মানে খেতে খেতে আমাদের একটু বেলা হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু রাস্তার দিকে বেরোলাম, আমি আর ছোটো কাকিমা। আমাদের এদিকটা একটু দেখো, মানে বিকালবেলাটা এত সুন্দর লাগে, চারিদিকে গাছপালা সবুজ, মানে এত ভালো লাগে না, কি বলবো। যেহেতু আমি ওখান থেকে বাড়ির থেকে বেরোতে পারি না, সারাদিন ঘরেই থাকি। আর এখানে আসলে আমার একটু মনে হয় যে চারিদিকে একটু ঘুরে ঘুরে বেড়াই, কেননা ওখানে আমার পুরো একদম ঘরবন্দি হয়ে থাকি, মানে দরকার হলে বেরোতে হয়, দরকার না হলে বেরোতে হয় না। আর বেরিয়ে যাবও বা কোথায়, রাস্তার ধারে বাড়ি হলে যেটা হয়। আর তোমাদের একটু দেখাচ্ছি যে দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে আমাদের মাঠে দেখো ধান পেকে গেছে, আর যত দূর চোখ যাচ্ছে সব মানে ধান, আর সব পুরো পেকে গেছে। এবার কাটার সময় হয়ে গেছে, তো মনে হলো যে আমার বন্ধুদের একটু শেয়ার করি। এই যে শুভ সকাল বন্ধুরা, এখন এটা হলো পরের দিন সকালবেলা, সকাল হয়ে গেছে। আর এখানে এসে না আমি মানে ভুলেই যাচ্ছি যে তোমাদের কিছু শ্যুট করব, দেখাবো, মানে সবার সঙ্গে গল্প করতে করতে সময়টা চলে যাচ্ছে। এখানে সবাই সবজি কাটাকুটি করছে, ওই যে রান্না বান্না শুরু হবে। যেহেতু ছোট করে একটা আয়োজন হয়েছে, তার জন্য এক্সট্রা কোনো লোক নেওয়া হয়নি, মানে আমরা নিজেরাই সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আর আমিও পরে কেটেছি, আমি জাস্ট আগে একটু তোমাদের ভিডিও করলাম, দেখালাম, তারপরে আমি আবার কাটতে বসেছি। তারপরে আমি আর মা একটু বেলার দিকে যাচ্ছি দোকানে। আমাদের বাড়ির পাশেই দোকান আছে, ওই কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি। তা আমি একা যাব, মাকে বললাম চলো মা যাই, দুজনে হাঁটতে হাঁটতে যাই। তাই ওই যে আমি আর মা যাচ্ছি। আর তোমাদের একটু শেয়ার করছি যে আমাদের মানে এখানে এত গাছপালা সবুজ, সাধারণত তো সবুজ চোখে মানে আমাদের কমই পড়ে, তাই মনে হলো যে একটু তোমাদের দেখাই। চলো। কত ভালো লাগছে না বলো, কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ, আর মধ্যিখান দিয়ে একটা রাস্তা। আমরা যখন ছোট ছিলাম এই রাস্তাটা না মাটির ছিল, আর বৃষ্টি হলেই মানে কাদায় তো ভরে যেত। আর কতদিন যে আমি স্কুলে যেতে গিয়ে পড়ে গিয়েছি তা কি বলবো, এখন তো পাকা হয়ে গেছে। তারপরে চলে এলাম, এই যে দেখো এসে স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। আমি যে শাড়ি এনেছিলাম সেটা পরা হয়নি, মায়ের কাছ থেকে একটা শাড়ি নিলাম। মা বললো যে এটাই পর, আর এটা দেখলাম একটু নরম আছে, আর এটা পরেও আমার মানে নিজেকে ভালো লাগছিল যে এটা নরম, এটা সফট, সেটাই ওই জন্যই আমি পরলাম। ঠিক আছে মা, বাবা চা বাবা, এই তো এই এসেছে। ও ভাই না না না, আরে 24 ঘন্টা চা, এই যে একটু দাও, আছে এটা কার? তাই একটু ঢেলে আনি। কোন দিয়ে খাবে? তুমি খাবে চা? চা খাবে? ওমা আনো। হ্যাঁ
এখন 2টো বাজতে যায়। আমাদের এখন ঘন ঘন যাওয়া হয় এই বাড়িতে। আমি আগেও একটা ভিডিও বলেছি। বাবা এখন চা খেলো, আর যেহেতু বাবা খাচ্ছে মানে চা হয়েছে, আর আমরা এখন সবাই একটু চা খাবো। খাওয়া দাওয়া এখন মানে লোকজন বসে গেছে, কিন্তু আমরা পরে খাবো। আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু এখন দিনটা ছোট হয়ে গেছে আর সন্ধ্যেটা তাড়াতাড়িও হয়ে যায়, আর অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে চলে এলাম সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এখানে সবাই আছে, মা আছে, সুনু আছে, আমি আছি, বাবু আছে। আর ওখানে একটা মানে জামা কাপড় কিনেছিলাম, সেইটা নিয়েই আলোচনা হচ্ছে যে আমি শাড়ি বলে একটা লুঙ্গি কিনে নিয়েছিলাম, সেটাই আলোচনা হচ্ছে। আর এখানে কাকিমাও এসছে, মানে ছোটো কাকিমাও এসছে। যেহেতু ছোটো কাকিমা আমাদের এই বাড়ির থেকে একটু দূরে থাকে, আর কাকিমার সঙ্গে আমার সম্পর্কটা কেমন বলো তো, বন্ধুর মতন সম্পর্ক। যে আমি যে মেয়ে আর কাকিমা যে মানে আমার কাকিমা হয় সম্পর্কে, মানে একটা যে মানে একটা বন্ধুর মতন সম্পর্ক যেটা বলে, যে মানে এটা খুবই আমাদের ভালো সম্পর্ক, মানে সব রকম কথা আলোচনা হয় এরকম। সেটাই গল্প হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে এক জায়গায় হলে যেটা হয়। জানি ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।